হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের একটি দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো। এই দিদিভাইকে তোমরা হয়তো অনেকেই চেনো, কারণ এই দিদিভাই বাই প্রফেশন কি করো তুমি বলো? আমি যোগা ট্রেনার। হ্যাঁ। আর আমি গড়িয়া শ্রীরামপুর ক্লাবে যোগা ট্রেনার। আমার নিজস্ব একটা ক্লাব আছে, যে যোগাশ্রী যোগা সেন্টার। তো আমি পেশায় একজন যোগা ট্রেনার আর আচ্ছা। ইনস্ট্রাক্টর। তো এবার বলো, তুমি আজকে এখানে কি করতে এসছো, কি জন্য এসছো? আমি আজকে একটা নতুন চ্যানেল খুলতে এসেছি। আর এর আগেও একটা চ্যানেল খুলেছি। এর আগের যে চ্যানেলটা খুলেছিলে সেটা তো এখানে এসে খোলোনি, না, সেটা অনলাইনে খুলেছি। অনলাইনে দিদিভাই খুলেছিল। তো আগে কিন্তু দিদিভাই আমার কাছে অনলাইনে কাজ করেছিল, তারপর ফাইনালি আজকে এখানে দিদিভাই এলো। তো দিদিভাই তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করি সবার আগে, এই যে অনলাইনে যখন আমি তোমার কাজ করেছিলাম তখন ঠিকঠাক কাজ করেছিলাম? একদম একদম। আর পেমেন্ট তো আমি আগে নিয়েছিলাম, তুমি এই ভরসাটা কিভাবে পেয়েছিলে? ধরো আমি এই জন্যই জিজ্ঞাসা করছি, তুমি তো ভরসা করেই দিয়েছো আমাকে, পেমেন্ট আগে করেছো। তো এবার ধরো যারা নতুন ধরো কাজ করবে আমার কাছে, ধরো অনেক দূরে তাদের বাড়ি, তারা ধরো অনলাইনে কাজ করতে এসেছে, তো সেই বিশ্বাসের জায়গাটা অ্যাজ আ অডিয়েন্স তুমি তাদেরকে কিভাবে দেবে? অবশ্যই বিশ্বাস করে আসুন, প্রত্যেকে বিশ্বাস করে আসুন, কারণ আমিও এসেছি একদম অচেনা অজানা, কিন্তু মনে হয়েছে আমার যে না, আমি দিদিকে বিশ্বাস করতে পারি, তার জন্যই আমি আগে পে করে দিয়েছি, দিয়ে পরে চ্যানেলটাকে খুলিয়েছি। তো অনলাইনে কাজ ঠিকঠাক করেছিলাম। একদম। এবং আজকে যে তুমি এখানে স্টুডিওতে এলে সেম ভাবেই কি কাজ হয়েছে? না এরকম হয়েছে যে এখানে এসেছো তুমি, এখানে একরকম কাজ হয়েছে, অনলাইনে আরেক রকম কাজ হয়েছে? হ্যাঁ। তো যাই হোক, তোমরাও আশা করছি বুঝতে পারলে। তোমরাও যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তোমাদের চ্যানেলে যে কোনো সমস্যা নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, আমি বারবার এটা মেনশন করছি, প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না। দিদিভাই মেসেজ করেছিলে, আমি তোমায় রিপ্লাই দিয়েছি। হ্যাঁ, একটু দেরি হলেও আমি কিন্তু রিপ্লাই দিই, কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই ধরো এখন বাজে দুপুর 12টা 25, এই দিদিভাই এসছে হচ্ছে 11টায়, তাই তো? দিদিভাই এসছে 11টায়, দেখো 1.5 ঘন্টা কিন্তু দিদিভাইয়ের কাজ করতে, দিদিভাইকে বোঝাতে তো এরকম সময় লেগে যায়, ঠিক আছে? এক দু মিনিটের কাজ থাকে না যে কোনো চ্যানেলের বিষয়। তো দিদিভাই আজকে একটা নতুন চ্যানেল ওপেন করলো, সেই বিষয়ে আমি তোমাদের বলছি। তার আগে বলি, তোমরাও যদি আসতে চাও বা অনলাইনে কাজ করতে চাও, তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, আবারও মেনশন করলাম। আর তোমাদের বাড়ি যদি দূরে হয় তাহলে অনলাইনেও করতে পারো, তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। আর আমার অ্যাড্রেস হচ্ছে বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনে কাজ করতে পারো। তো যাই হোক, এবারে দিদিভাইয়ের সাথে তোমাদের একটু পরিচয় করে দিই। দিদিভাই তোমার নামটা বলে দাও। আমার নাম সুপ্রিয়া পান্ডা হালদার। কোথা থেকে এসছো? আমি মথুরাপুর ঘোষেরপোল থেকে আসছি। আচ্ছা। তো যাই হোক, এখানে দিদিভাইয়ের চ্যানেল আজকে যেটা নতুন দিদিভাই ওপেন করলো সেটা হচ্ছে সুপ্রিয়া যোগা ফিটনেস। তো দিদিভাই এই চ্যানেলটার নাম শুনেই তো মনে হলো যে তুমি এতে যোগা রিলেটেড ভিডিও দেবে। তো এই যে ইউটিউবে আসবে বা ইউটিউব শুরু করবে, তুমি তো এতদিন ধরো বাই প্রফেশন যোগা টিচার, ঠিক আছে? তো তুমি এই যে ইউটিউবে আসবে বা ইউটিউব শুরু করবে বা ভিডিও দেবে, এটা কবে থেকে মাথায় এলো তোমার? আমার পেশেন্ট আছে প্রচুর, প্রায় 300-350-র উপরে আমার পেশেন্ট আছে আমার ক্লাবে। তো সেখান থেকে আমি দেখি বিভিন্ন ভিডিও দেখে, তারা ভুলভাল ভিডিও দেখে, ভুল ব্যায়াম করে, তার কারণে ব্যথা বেড়ে যায়, পেন বেড়ে যায়, সে কারণে আবার আমার কাছে আসে। তো মনে হলো যে সবার ভিডিও দেখে যদি তারা কিছুটা ভুল কিছুটা ঠিক করে, তো আমার ভিডিও থাকলেও তারা ফলো করতে পারবে, সেই কারণেই আমার নতুন করে ইউটিউব খোলা। আচ্ছা, তার মানে একমাত্র তাদের কথা মাথায় রেখেই তোমার ইউটিউব চ্যানেলটি ওপেন করা, তাই তো? আরেকটা দিদিভাইয়ের কিন্তু চ্যানেল আছে যেটা অনলাইনে আমার কাছ থেকে ঘুরেছিল, সেটা হচ্ছে দিদিভাইয়ের মেয়ের চ্যানেল। সেই চ্যানেলটিও আমি এখানে দেখো তোমাদের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো সেই চ্যানেলটি অবশ্যই তোমরা ভিজিট করো। দিদিভাইয়ের একটি ছোট্ট পুচকু মেয়ে আছে, তো সেই চ্যানেলে সে ভিডিও করে। চ্যানেলটির নাম বলে দাও। সেটা অনুষা লাইফস্টাইল। তো সেই চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি যোগা রিলেটেড ভিডিও তোমরা পছন্দ করো বা দেখতে চাও, এই চ্যানেলে দিদিভাই কি কি রিলেটেড ভিডিও আসবে? এক্সারসাইজ, যোগা, আবার যে কোনো রেগুলার ফিটনেস এক্সারসাইজ, কখন বিভিন্ন রোগ, বিভিন্ন আমাদের বিভিন্ন ব্যায়ামের মধ্যে কি কি বেসিক্যালি কি কি থাকবে? ডায়াবেটিস, যে কোনো তারপরে আমাদের হাঁটু যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, স্পন্ডালাইটিস, বিভিন্ন রোগের, বা ফ্যাট লস, বা আমাদের এখন তো সিস্টের প্রবলেম প্রচুর, তো সিস্ট বা আমাদের সিজারের পরে অনেকের বেলি ফ্যাটের সমস্যা হয়, সেগুলো বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ, এইসব নিয়েই মোটামুটি ভিডিওগুলো, এই সমস্ত রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসবে। কারণ এখন বর্তমানে সত্যি কথা বলতে আমরা এই যে দৈনন্দিন জীবনে ব্যায়ামটা তো ভুলেই গেছি। আমি নিজেই করি না, আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো। কারণ এই যে ব্যস্ততা জীবনে একটা সময় বার করবে কিভাবে মানুষ,
আর এই যে যোগা করা বলো বা এক্সারসাইজ করা বলো আমাদের প্রত্যেকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা রাস্তায় চলতে গেলেই ভাবি যে আর একটু হাঁটতে গেলেই মনে হয় একটা ঘাড়ে ব্যাগ নিলাম, মনে হলো ঘাড়ে ব্যথা, কিন্তু আমাদের এক্সারসাইজ আছে, সঙ্গে সঙ্গে রিমুভ করার জন্য সেরকম এক্সারসাইজ আছে। কখনো আমরা হেঁটে যাচ্ছি, মনে হয় কোমরটা ব্যথা, একটু এজ যারা আছে তাদের মনে হয় একটু কোমরে ব্যথা হচ্ছে, তার জন্যও বিভিন্ন ব্যায়াম আছে যেটা সঙ্গে সঙ্গে রিলিফ দেয়, কিছুটা হলেও রিলিফ দেবে বা কিছুটা হলেও মনে হয় আমি আরাম পাচ্ছি। সেই সমস্ত ভিডিও তোমার চ্যানেলে আসবে? একদম একদম আসবে। বাহ, তাহলে তো খুবই ভালো, আমিও তো দেখবো এই চ্যানেলটি, তোমরাও অবশ্যই কিন্তু দেখো। তো যাই হোক, আজকে ভিডিওর মূল বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে একটি চ্যানেল শুরু করবে কিভাবে এবং একটা চ্যানেলে ভুল কি করো তোমরা, এটা আমি সবার প্রথম আগে ডিসকাস করি। আর যদি শর্ট ভিডিও চ্যানেল হয় তাহলে তোমরা কিভাবে শর্টস ভাইরাল করবে, ঠিক আছে? তো যাই হোক, দেখো একটা চ্যানেল যদি আমরা শুরু করতে চাই প্রথমে আমাদের এটা ডিসাইড করতে হবে যে আমরা কি রিলেটেড ভিডিও আপলোড করবো। সেখানে এই যে দিদিভাই যোগা রিলেটেড চ্যানেল একটা ওপেন করবো, তাহলে এই চ্যানেলে নিশ্চয়ই দিদিভাই ডেইলি লাইফস্টাইলে কি করছে, রান্না করছে, খাচ্ছে, ঘুরতেও যাচ্ছে, এই ভিডিও কখনোই দেবে না, এই ভিডিও কখনোই দিতে পারবে না। তাহলে একটা নিজ চ্যানেলে ঠিক করতে হবে যে আমি এই ক্যাটাগরির ভিডিও দেবো, এই রিলেটেড ভিডিও দেবো। তো সঠিক ক্যাটাগরিটা আগে আমরা ঠিক করবো। যেমন দিদিভাই বাড়ি থেকে ডিসাইড করে এসছে যে আমি এই রিলেটেডই ভিডিও দেবো এবং এই রিলেটেড চ্যানেল একটি খুলবো। তো তার জন্য কিন্তু সে মানে ডিসিশনটা আগে আমাদের সঠিক নিতে হবে যে আমি কি রিলেটেড ভিডিও করবো। তো তোমরা অনেকেই দেখেছো, একটি দিদিভাই আসতো আমার কাছে, তিনিও যোগা করতো। তো তার চ্যানেলে এখন বর্তমানে প্রায় 60,000 এর উপরে সাবস্ক্রাইবার, সেও কিন্তু যোগার রিলেটেড ভিডিও করে। তো এই যে আমি কি রিলেটেড ভিডিও করব সেটা আগে আমাকে ঠিক করতে হবে এবং কোন ভিডিওতে বা কোন ক্যাটাগরিতে কম্পিটিটর কম সেটা আমাদের আগে ডিসাইড করতে হবে। যেমন এখন ধরো বর্তমানে ডেইলি লাইফস্টাইল ব্লগ যারা করে তাদের কিন্তু চ্যানেল গ্রো হতে অনেকদিন সময় লেগে যায়, অনেকদিন সময় লেগে যায়। তোমার যে আগের চ্যানেলটা তুমি খুলেছো তোমার মেয়ের, ওই চ্যানেলটার থেকে দেখবে এই চ্যানেলটাতে তোমার বেশি তাড়াতাড়ি গ্রো হবে তুমি যদি প্রপার ভাবে কাজ করো, বুঝেছো? তো এই হচ্ছে বিষয়। এইবারে বলি যারা শর্ট ভিডিও আপলোড করো, শর্ট চ্যানেল কিভাবে গ্রো করবে। দেখো, শর্ট চ্যানেলে যদি আমরা নিয়মিত কাজ করি এবং প্রপার কন্টেন্ট, কনসিস্টেন্সি, ট্রেন্ডিং টপিক এইগুলো দিয়ে যদি আমরা কাজ করি, হ্যাশট্যাগ প্রপার দিই, তাহলে কিন্তু আমাদের শর্ট চ্যানেল গ্রো করতে ম্যাক্স টু ম্যাক্স 1 মাস সময় লাগে। 1 মাসের মধ্যে আমাদের শর্ট চ্যানেল মনিটাইজ হয়ে যায়। আমি বহু চ্যানেলের ভিডিও তোমাদের দেখিয়েছি যারা 1 সপ্তাহে চ্যানেল মনিটাইজ করছে, বহু চ্যানেলের ভিডিও দেখিয়েছি যারা 1 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। তো সেই চ্যানেলগুলো তোমরা ভিজিট করো। আজকে এই যে এই দিদিভাইগুলো যারা আসেন, যে দিদিভাই আজকে এই যে দিদিভাইরা আসেন তাদেরকে ভিডিওতে নিয়ে আসা বা তোমাদের সামনে প্রেজেন্ট করার উদ্দেশ্য আমার একটাই থাকে যে তোমরা যে ভুলগুলো করছো আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করি, তাদের লাইফস্টাইলটা তোমরা দেখো এবং যারা সাকসেস হয় তাদের লাইফস্টাইলও তোমাদের দেখাই, যারা শুরু করে তাদের লাইফস্টাইলও তোমাদের দেখাই। বিভিন্ন কাজের মাঝে এই যে ইউটিউব চ্যানেল চালানো, এই যে দিদিভাই ধরো আমরা একটা এক্সকিউজ দিই না, আমার সময় হয় না, হ্যাঁ আমরা এটা বলি তো, আমাদের সময় হয় না। আমি বলি এক একজনকে যে দিদিভাই তুমি লাইভ করো বা একটু চ্যানেলে রেগুলারিটি মেনটেন করো, তোমরা একটাই কথা বলো দিদিভাই আমার সময় হয় না। আচ্ছা, দিদিভাইয়ের 1 বছরের একটা মেয়ে আছে, তাই তো? 1 বছর 8 মাস। আচ্ছা, তোমার একটু ডেইলি লাইফস্টাইলটা বলো, তুমি সারাদিন কি করে ম্যানেজ করো? আবার একটা ইউটিউব চ্যানেল খুলে নিলে। আমি ডেইলি এরকম, আমি মঙ্গলবার করে আসি, আমার সুভাষ গ্রামে হচ্ছে একটা বাড়ি, তো ওখানে আসি, এসে আমার মেয়েকে হ্যান্ড ওভার দিই, দিয়ে আবার আমি ক্লাস করি এগেইন বাড়ি আসি, রাত 9টা এরকম বেজে যায়। তার মাঝেই ভিডিও আপলোড করি, তার মাঝেই মেয়েকে তো নিয়েই থাকতে হয়, তারপরে এগুলো এক্সট্রা। আবার একটা ইউটিউব চ্যানেল আরো একটা খুললো, ঠিক আছে? তো যাই হোক, এই যে আমাদের সময় হচ্ছে না, আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না, এইগুলো হচ্ছে একটা এক্সকিউজ। তুমি ডেইলি খাচ্ছ, খাওয়ার সময় হচ্ছে দেখবে একটা ভিডিও আপলোড করার সময় হবে। হ্যাঁ হ্যাঁ, এখন হয়তো তোমাদের মনে হচ্ছে যে আমি এই যে কথাগুলো বললাম খুব ইজিলি, আমার 2 সেকেন্ডও লাগলো না, আমি জানি কাজ করতে অনেকটাই সময় লাগে। তো তোমাদের ধরো একটা টাইম মেনটেন করতে হবে, একটু টাইম মেনটেন করো, 1 ঘন্টা এটাতে সময় দাও। আর এই যে বর্তমান যুগে যা পরিস্থিতি, একটা ঘরে বসে তোমাদের এই ইউটিউব চ্যানেল কিন্তু পারবে তোমাদের জীবনটাকে বদলে দিতে, যেটা আমার জীবন বদলেছে, ঠিক আছে? আমি এটাই বলবো, প্রপার ভাবে কাজ করো, কনসিস্টেন্সি মেনটেন করো এবং রেগুলারিটি মেনটেন করে কাজ করো এবং নিজের কন্টেন্ট দাও। এমনটা নয় যে অন্যের কন্টেন্ট নিলাম, নিয়ে সেখানে আপলোড করে দিলাম, তারপরে চ্যানেলটায় খাচ্ছি, ইনঅথেন্টিক কন্টেন্ট দেবে বা রিউজ কন্টেন্ট দেবে, এইভাবে নয়। লাইভ যদি করো, ফেস দেখি একটু লাইভ করো বা ক্যামেরা চালিয়ে রাখো, ক্যামেরা চালিয়ে রেখে লাইভ করো, প্রপার ভাবে লাইভ করো। লাইভেও কিন্তু ভালো সাবস্ক্রাইবার বাড়ে, লাইভেও ভালো ভিউজ আসে, ওয়াচিং সেখান থেকে কাউন্ট হয় এবং শর্ট ভিডিও যেরকম করছো করো। এবারে বলি, শর্ট ভিডিও যদি করো তাহলে
কমেডি ভিডিও করার চেষ্টা করো, বা কুকিং ভিডিও করার চেষ্টা করো। লিপসিং ভিডিও যদি করো, প্রপার অ্যাক্টিং যদি না করো, লিপসিং ভিডিওতে কিন্তু এখন সেরকম ভিউজ আসে না। আগেকার দিন চলে গেছে, এখনকার বর্তমানে কি ট্রেন্ড যাচ্ছে, এখন তোমার ইউটিউবে কি চলছে সেটা তোমাকে আগে ফলো করতে হবে। ওই রকম পরিশ্রম করে গেলাম, হার্ডওয়ার্ক করে গেলাম, স্মার্ট ওয়ার্ক করলাম না, তাহলে কি হবে? আমাদের বহুদিন সময় লেগে যাবে চ্যানেল মনিটাইজ হতে। তাহলে আলটিমেট কি হবে? ওই চ্যানেল মনিটাইজ করেও আমার হয়তো দেখা যাচ্ছে এক এক দিনে হয়তো 1 সেন্ট করে হচ্ছে। তাহলে $100 কমপ্লিট হতে তো আমাদের জীবনভর খাটতে হবে, ঠিক না? আমার যদি 2 মাসে অন্তত $100 হয়, তাহলেও আমার লাভ, ঠিক না? তো এই জন্যই বলছি, প্রপার ভাবে কাজ করো, একটু সময় দাও ইউটিউবটাকে। দেখো তোমার উপরে যারা বড় বড় চ্যানেল খুলছে, বা আমার কাছে যারা আসছেন, যারা ধরো ইউটিউব থেকে খুব কম সময় সাকসেস পেয়েছে, আমি তাদের ভিডিও দিই, তাদের লাইফস্টাইলও শেয়ার করি, তারা কিভাবে গ্রো করেছে, দিনে কটা করে ভিডিও আপলোড করে। তো সেই ভিডিওগুলো তোমরা একটু দেখো, দেখে তাদের চ্যানেলগুলো ফলো করে তোমরা বোঝো যে তোমরা কি ভুল করছো এবং তারা কি ঠিকঠাক করছে, তোমার চ্যানেলে তুমি কি ভুল করছো। এবং আমি নিয়মিত আপডেট দিই তোমাদের চ্যানেলে। এবং হাল ছেড়ো না, ধৈর্য ধরো। অবশ্যই আজকে না হোক কালকে হবে, কালকে না হোক পরশু হবে, একদিনে না হোক একদিন তো হবে, ঠিক না? আমাদের শুধু ধৈর্যটা রাখতে হবে, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দিদিভাই, তোমার চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো। তো আমার চ্যানেলের নাম হচ্ছে সুপ্রিয়া যোগা ফিটনেস। তো আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর যদি মনে হয় যে না আমি কিছুটা উপকার হচ্ছে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর দিদিভাইকে অবশ্যই বিশ্বাস করে আসবেন, যে কাজ হয় না এরকম অনেকেই আছে যে বলে কিন্তু করে না। তো এখানে আসবেন, বিশ্বাস করেই আসবেন, আপনাদেরও কাজ হবে। থ্যাংক ইউ সো মাচ। আর আরেকটা চ্যানেলের নাম বললে না তো? ওটা অনুষা লাইফস্টাইল, আমার মেয়ে, ছোট মেয়ে। তো ওরও একটু দেখবেন, ওর পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো চলো, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখো। চলো, টাটা।